আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছে পবিত্র কোরবানিদের যে আনন্দটা আমাদের মধ্যে কাজ করে তা হলো যে কোরবানির পশুর মাংস খাওয়া নিয়ে অনেক কনফিউশন থাকে। অনেকে তো এটাকে এনজয় করতে চান, সারা বছর অপেক্ষা করে থাকে যে কখন কোরবানি আসবে, এবং যারা খুব বিফ লাভার বা যারা গরুর মাংসটাকে খেতে পছন্দ করেন তাদের মধ্যে অনেকে সিকনেস থাকে, অনেকে একেবারে সুস্থ থাকে, বা অন্য অনেক ধরনের প্রবলেমের জন্য বা বিভিন্ন জায়গা থেকে অনেক কথা শোনার জন্য কে খাবে, কতটুকু খাবে, কী পরিমাণে খাবে, এই বিষয়গুলো অনেকেই জানতে চান এবং বুঝতে চান। মোস্ট অফ দ্য টাইমে আমরা আসলে যেহেতু রেড মিট নিয়ে অনেক কথা হয়, রেড মিটের অপকারী দিকটাই সবচেয়ে বেশি আমরা জানি যে রেড মিটটা খেতে পারবো না বা না খাওয়াটাই ভালো। অ্যাকচুয়ালি আমি এটার পজিটিভ দিকেই অনেক বেশি কথা বলে থাকি। যে কোনো খাবার যখন হালাল হয় আমাদের জন্য, সেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী থাকে। গরুর মাংসের পজিটিভ দিক হলো যে এটাতে লটস অফ অ্যামাইনো অ্যাসিডস আছে। আমরা জানি এটা হাই প্রোটিন কন্টেন্ট করে এবং ফার্স্ট ক্লাস প্রোটিন থাকে। ফার্স্ট ক্লাস প্রোটিন মানে ফার্স্ট ক্লাস আয়রনও সে ক্যারি করে, অর্থাৎ আমরা যেটাকে হিম আয়রন বলে থাকি। সো আমাদের বডিতে রক্তে হিমোগ্লোবিনটা তৈরি করতে বেস্ট সাজেশন হলো আমার কাছে গরুর মাংসটা আমি সাজেস্ট করে থাকি। খুব দ্রুত সেটা অ্যাবজর্ব হয় এবং আমাদের হিমোগ্লোবিনের লেভেলটাকে সে বাড়িয়ে দেয়। কারণ এর যে অ্যামাইনো অ্যাসিডস, যেমন অনেকে ওজন নিয়ে চিন্তা করে যে গরুর মাংস খেলে ফ্যাটটা জমা হয়, কিন্তু মজার ব্যাপার হলো গরুর মাংস কিন্তু ফ্যাট বার্ন করতে আপনাকে হেল্প করে। কারণ এলকার্নিটিন নামক অ্যামাইনো অ্যাসিডস থাকাতে সেটা সরাসরি মাইটোকন্ড্রিয়াতে গিয়ে আপনাকে ফ্যাট বার্ন করতে হেল্প করে থাকে। আমরা সবাই এখন এন্টি এজিং নিয়ে এত বেশি কাজ করছি এবং এন্টি এজিং থাকতেও চাচ্ছি। যেমন এন্টি এজিংয়ের মাস্টার যে অ্যান্টি অক্সিডেন্ট, যেটাকে গ্লুটাথিয়ন বলা হয়, যেটা গরুর মাংসে সবচেয়ে বেশি থাকে, এটা জেনে অনেকে হয়তো অবাক হবেন। কারণ হলো গ্লাইসিন, সিস্টিন, এই সবগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কিন্তু গ্লুটাথিয়ন তৈরি করতে হেল্প করে থাকে। সো গ্লুটাথিয়ন যদি আমি গরুর মাংস থেকে পেয়ে যাই, তাহলে কি সপ্তাহ যে কোনো একদিন তো আমার খাদ্য তালিকায় এটিকে আমরা রাখতেই চাই। এর পাশাপাশি এতে খুব গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকে। সেই খনিজ উপাদানগুলো হলো সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক প্রচুর পরিমাণে থাকে। যারা হেয়ার ফল নিয়ে খুব বেশি চিন্তা করেন, স্কিন টোন নিয়ে চিন্তা করেন, তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলোকে বাদ দিতে পারবেন না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন বি12। এটা আমাদের ডিপ্রেশনের মাত্রা বাড়িয়ে দেয়, আমাদের রক্তের অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয়। যেমন আমরা অনেকে জানি যে রক্তশূন্যতা হয়। রক্তশূন্যতা কেন হয় এর কিন্তু সঠিক কারণ সবাই জানে না। শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সিতে যে রক্তশূন্যতা হয় তা কিন্তু নয়। ভিটামিন বি12 যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে কিন্তু আপনার বডিতে এই রক্ত তৈরি হতে পারবে না। তার মানে রক্ত তৈরি করতে হেল্প করে কিন্তু ভিটামিন বি12, যেটা আপনি গরুর মাংসর 150 গ্রাম সার্ভিংস যদি আপনি খেয়ে থাকেন, তাহলে সারা দিনের চাহিদার ভিটামিন বি12 কিন্তু আপনি শুধু গরুর মাংস থেকেই পেয়ে যাচ্ছেন। এখন আমরা আসি যে কারা খাবে। অবভিয়াসলি 2 বছরের পর থেকে শিশু সন্তান আপনার খেতে পারবে, কাবাব করে খেতে পারে, ম্যারিনেট করে তাকে দিতে পারেন। বিভিন্ন ফর্মে আসলে গরু মাংসটা খাওয়া যায়। গরু মাংসর কিমা দিয়ে আমরা যে কাবাব তৈরি করি, তবে অবশ্যই ডিপ ফ্রাইড না করাটা ভালো। যারা নর্মাল, যাদের সুস্থতা আছে, ওজন, উচ্চতা সব কিছু ঠিক আছে, গ্রোয়িং এজের ছেলেমেয়েরা অবশ্যই গরু মাংসটাকে খাবে সপ্তাহে 2 থেকে 3 দিন। অসুস্থ যারা আছেন, বিশেষ করে যারা হাইপার টেনশন, ডায়াবেটিস, কিডনি, লিভার রোগ, এই জাতীয় রোগে যারা ভুগছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন ডেফিনেটলি থাকবে। প্রেশারের রোগীদেরকে গরুর মাংস খেতে না করা হয় বিকজ অফ সেখানে সোডিয়ামটা খুব হাই থাকে। সো গরুর মাংসের সেই সোডিয়ামটা প্রেশারটাকে বাড়িয়ে দেয়। বাট আপনি কখনোই খেতে পারবেন না তা কিন্তু নয়। যেহেতু আপনি মেডিসিন নিচ্ছেন এবং বাকি লাইফস্টাইল মেনটেন করছেন, আপনার খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে, আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণে যদি পটাশিয়াম থাকে, তাহলে গরুর মাংস আপনাকে সেই লেভেলের ক্ষতি করবে না। অর্থাৎ কোরবান ঈদের জন্য যতটুকু আমাদের খাওয়া যায়, আমরা যখন ঈদের সময় মাংসটা খাবো, ধরেন ঈদের 3 দিন, তখন আপনি ডিম, মাছ, মুরগি, অন্য প্রোটিনটাকে অ্যাভয়েড করে যাবেন। শুধুমাত্র তখন আপনি গরুর মাংসটাকে রাখবেন। সার্ভিং হিসেবে 60 থেকে 90 গ্রামের উপরে কোনোভাবেই নেবেন না, একেবারেই সলিড মাংস নেবেন। কুকিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। কোন মশলা ব্যবহার করছেন, লেবু বা সিরকা অথবা টক দই দিয়ে আপনি এটাকে ম্যারিনেশন করবেন। অর্থাৎ কুকিং প্রসেসে কুকিং ওয়েলটাকে একেবারেই না দেওয়ার চেষ্টা করবেন। যারা থেরাপিউটিক ডিজিজে ভুগছেন, অর্থাৎ ডায়াবেটিস, প্রেশার, কিডনি, লিভার জাতীয় রোগে ভুগছেন,
ভুগছেন তাদের ক্ষেত্রে কুকিং প্রসেসটা খুব খুব ইম্পর্ট্যান্ট। কিডনি পেশেন্টের স্টেজ অনুযায়ী ভাগ করা থাকবে। অবশ্যই একজন কিডনি পেশেন্ট নিউট্রিশনিস্টের পরামর্শ ছাড়া গরুর মাংস নেবেন না। খুব খেতে ইচ্ছে করলে সেটা 30 গ্রামের মতো হতে পারে, অন্য প্রোটিনটাকে অ্যাভয়েড করে আপনি তখন খাবেন। এছাড়া খুব একটা গরুর মাংসের রেস্ট্রিকশন দিব না, তবে পরিমাণের চেয়ে কখনোই আপনি বেশি খাবেন না। একজন সুস্থ ব্যক্তিও যদি পরিমাণের চেয়ে বেশি খান তখনও কিন্তু তিনি হাইপার টেনশনে ভুগতে পারেন, কনস্টিপেশনে ভুগতে পারেন, এবং মোস্ট অফ দ্য টাইমে আমরা জানি যে যারা ফিস্টুলা পাইলসের মতো রোগে ভুগে থাকেন তাদেরকে রেড মিটটাকে না করে দেওয়া হয়, কারণ এতে হজম হতে আমাদের অনেক শক্তি খরচ করতে হয়। তাই যারা রেড মিট গরুর মাংস খাবেন নিয়ত করে রেখেছেন বা পছন্দ করেন যারা, এবং এটি যেহেতু শরীরের জন্য উপকারী, আমি অবশ্যই বলবো এটি আপনারা খেতে হবে। কিন্তু যখন আপনারা গরুর মাংসটাকে প্রিপারেশন করবেন তার সাথে গরুর মাংস যতটুকু তার ডাবল আপনারা সালাদ খাবেন, মিক্সড সালাদ, তার সাথে টক দই মিক্সড করে খাবেন যেন মাংসটা ডাইলিউট হয়ে যায়। ফাইবার রিচ যখন হবে তখন সেই মাংসটা আপনার কনস্টিপেশনের জন্য দায়ী হবে না, খুব সহজে হজমযোগ্য হবে। এবং চেষ্টা করতে হবে যে একবেলা করে খাওয়ার জন্য, প্রতিদিনই যদি 3 বেলা খাওয়া হয় সেক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ ট্র্যাকে কিন্তু প্রবলেম তৈরি হবে। তাই পরিমিত পরিমাণে গরুর মাংস অবশ্যই আপনাকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে। আপনার চুলের সুস্থতা, স্কিনের সুস্থতা এবং হাড়ের সুস্থতা, যারা আন্ডার ওয়েটে ভুগছেন, ওজন বাড়াতে চান, পেশি মাসেলটাকে বিল্ড করতে চান, তাদের জন্য আসলে গরুর মাংসের কোনো বিকল্প নেই।